বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। তাই এই রেসিপিটা শেয়ার না করলেই নয়। তাই আজকের রেসিপি নিরামিষ ভোগে খিচুড়ি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ১ চামচ ঘি। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিচ্ছি একটু জিরে। ভাজা হয়ে গেলে একটু দিচ্ছি বাদাম। বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দেব বাটা মশলা। আমি বেটে রেখেছি লঙ্কা, টমেটো আর আদা। তারপর দিয়ে দিচ্ছি কাটা টমেটো। সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। আর কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মশলাটা কষবো। কষা হয়ে গেলেই দিয়ে দেব একটু কিশমিশ। দিয়ে সব কটাকে ভালো করে ভাজবো। তারপর দেব একটু নারকেল। নারকেলকে কুচিয়ে নিয়েছি, আপনারা কুড়েও দিতে পারেন। দিয়ে ভালো করে ভাজবো। ভেজে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়েও ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি যেটা মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। মুগ ডালকে দিয়ে ভালো করে ভাজবো। আমি মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা একটু ঝরিয়ে তারপর আমি অ্যাড করেছি। এদিকে আমার জল গরম হচ্ছে। জলটাকে গরম করে নেব প্রথমে। তারপর দিয়ে দেবো চাল। চালটাকেও ভালো করে ভাজবো। এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি, ভালো করে ধুয়ে সেটাকেও ধুয়ে নিয়েছি। তারপর দেব নুন, হলুদ দিয়ে খানিকক্ষণ একটু কষবো। ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি অ্যাড করব ১ লিটার জল। আমি এখানে ২ কাপ চাল নিয়েছি, ১ কাপ ডাল নিয়েছি। সে পরিমাণে আপনি ১ লিটার জল দেবেন, খুব ভালো হবে। তবে গরম জলই অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না। তারপর ভালো করে ফুটিয়ে নিলেই আপনি একটু দেখে নেবেন, চালটা গলে এলেই রেডি আমার খিচুড়ি। এই খিচুড়ি আপনি যেকোনো পুজোতে ভোগের জন্য করতে পারেন, আবার নিরামিষভাবে খেলেও করতে পারেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন।